প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি পঙ্কজ দত্ত, সহকারী শিক্ষক গণিত, খাসখাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে জেনেছ ঘনবস্তু কি, তাদের বৈশিষ্ট্য, তাদের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে নির্ণয় করা হয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের ঘনবস্তু সম্পর্কিত একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। উচ্চতর গণিত ত্রয়োদশ অধ্যায় ঘন জ্যামিতি। সমস্যা নম্বর 29। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো। এটা হলো একটি স্থাপনা। এটা একটা স্থাপনা, যে স্থাপনার উপরের অংশ হলো সুষম পিরামিড। স্থাপনাটির উপরের অংশ হলো সুষম পিরামিড, আর নিচের অংশটুকু হলো আয়তাকার ঘনবস্তু। স্থাপনার নিচের অংশটুকু হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার এই স্থাপনার সম্পর্কিত সমস্যাটি সমাধান করব। আমাদের উচ্চতর গণিতের 29 নম্বর প্রশ্নে আছে একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু এবং উপরের অংশ সুষম পিরামিড। উপরের অংশ সুষম পিরামিড। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, এখানে দুইটা অংশে বিভক্ত। নিচের অংশ হলো 3 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি আয়তাকার ঘনবস্তু, আর উপরের অংশ হলো সুষম পিরামিড। পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে আমাদের এই স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এবার আমি প্রশ্নটা একটু হোয়াইট বোর্ডে লিখে ফেলি, তোমরা একটু সাথে সাথে লিখে নাও। একটি স্থাপনার নিচের অংশ
সরি 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু এবং উপরের অংশ সুষম পিরামিড। পিরামিডের ভূমি টু মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র এবং উচ্চতা 3 মিটার। স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমি প্রশ্নটা একটু রিপিট করতেছি। একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ এইরকম আয়তাকার ঘনবস্তু 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং উপরের অংশ সুষম পিরামিড। তোমরা আগেও জেনেছ পিরামিডের বৈশিষ্ট্য কি। পিরামিডের একটি শীর্ষবিন্দু থাকে, পিরামিডের একটি শীর্ষবিন্দু থাকে, আর পার্শ্বতলগুলো সুষম ত্রিভুজাকৃতির, পার্শ্বতলগুলো ত্রিভুজাকৃতির। আর পিরামিড বলতে আমরা বর্গাকার ক্ষেত্রের উপর স্থাপিত চারটি ত্রিভুজ ক্ষেত্র বিশিষ্ট এবং একটি শীর্ষবিন্দু বিশিষ্ট পিরামিডকে আমরা পিরামিড বুঝি। তাহলে পিরামিডটির ভূমি হলো বর্গাকৃতির, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, অর্থাৎ এখানে ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার এবং বর্গাকার। এবং উচ্চতা 3 মিটার, অর্থাৎ ভূমির কেন্দ্র হতে শীর্ষবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইচ বা হাইট, এটা হলো 3 মিটার। তাহলে আমরা স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল, এই স্থাপনাটির আমরা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি।
তাহলে এটা একটা স্থাপনা। স্থাপনাটির আয়তাকার অংশের দৈর্ঘ্য বলছিল আমাদের 3 মিটার, অর্থাৎ 3 মিটার। আর উপরের অংশ হচ্ছে সুষম পিরামিড। পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 3। উচ্চতা 3। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু 2, তাহলে নিচের এটা হচ্ছে বর্গাকার। স্থাপনাটির যেহেতু উপরের অংশ এই যে পিরামিডের ভূমি বর্গাকার, তাহলে স্থাপনাটির নিচের অংশ হবে বর্গাকার। তাহলে আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে স্থাপনাটির আয়তাকার অংশের দৈর্ঘ্য 3 মিটার এবং আয়তাকার অংশের প্রস্থ 2 মিটার। আবার পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার এবং পিরামিডের উচ্চতা is equal to 3 মিটার। এখন আমরা এই পর্যায়ে প্রথমে এই যে আয়তাকার অংশের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। এই আয়তাকার অংশটির 2টা পৃষ্ঠ হচ্ছে বর্গাকৃতির, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 2 মিটার। যেহেতু পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে পিরামিডটি হচ্ছে স্থাপনার অংশ। তাহলে স্থাপনার উপরের পৃষ্ঠ এবং পিরামিডের ভূমির পৃষ্ঠ দুটো হচ্ছে একই পরিমাপের। তাহলে আয়তাকার ঘনবস্তুর উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, এই দুটো পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আয়তাকার ঘন বস্তুর 2টি বর্গাকার পৃষ্ঠটাকে আমরা তল লিখি। বর্গাকার তলের ক্ষেত্রফল সমান, যেহেতু 2টি বর্গাকার তল, এই জন্য প্রথমে আমি 2 দিলাম ইন্টু একটি বর্গাকার তলের ক্ষেত্রফল। একটি বর্গাকার তলের ক্ষেত্রফল হবে 2 স্কয়ার সমান 8 বর্গ মিটার। 8 বর্গ মিটার। এবার আমরা আয়তাকার ঘনবস্তুর পার্শ্বতল, যে 4টি পার্শ্বতল আছে, এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে পার্শ্বতলগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ 2। তাহলে এইভাবে একটা বের করে সেটাকে আমরা 4 দ্বারা গুণ করলে 4টি তলের মোট ক্ষেত্রফল আমাদের চলে আসবে।
সুতরাং আয়তাকার ঘন বস্তুটির 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 4 ইন্টু একটি পার্শ্বতলের ক্ষেত্রফল 3 ইন্টু 2 বর্গ মিটার। তাহলে 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু 4 হবে। তাহলে 3 × 6 = 4 × 6 = 24 24 বর্গ মিটার। সুতরাং আয়তাকার অংশের মোট ক্ষেত্রফল সমান 4টি আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ 2টি বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা পেয়েছিলাম 8 = 32 বর্গ মিটার। তাহলে আমরা এই 2টি তলের ক্ষেত্রফল এবং এই 4টি তলের ক্ষেত্রফল, মোট 6টি তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 32 বর্গ মিটার। এবার আমরা পিরামিডের তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। পিরামিডের তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের দেওয়া আছে পিরামিডের উচ্চতা 3 মিটার এবং ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল সমান হলো 2² বর্গ মিটার। এবং আমরা হেলানো উচ্চতা নির্ণয় করব। হেলানো উচ্চতা L = উচ্চতা স্কয়ার প্লাস, তাহলে যে ভূমির ব্যাসার্ধ এটুকু হচ্ছে 2, তাহলে হবে 1, অর্থাৎ r স্কয়ার আমরা পাবো s = 3 প্লাস 1 স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এটা উচ্চতা হচ্ছে 3 আর এখানে তো এটা হলো ঠিক মধ্যবিন্দু। এখান থেকে এটুকু, অর্থাৎ এই পৃষ্ঠ থেকে এটুকু পর্যন্ত যদি 2 হয়, তাহলে এখান থেকে এটুকু হবে 1, অর্থাৎ আমরা s = 3 এবং এই যে এখানে যদি একটা বৃত্ত আঁকি, এটার ব্যাসার্ধ হবে 1, তাহলে s² এবং r², তাহলে r হচ্ছে 1 √9 + 1 √10। তাহলে আমরা হেলানো উচ্চতা পেয়ে গেছি √10। এবার আমরা
পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা ইজ ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল। ভূমিটা যেহেতু বর্গাকৃতির, ঠিক সেম এরকম এখানেও একটা ভূমি আছে পিরামিডের, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 2 স্কয়ার প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা। পরিসীমা বলতে 4টা বাহুর যোগফল 2 + 2 + 2 + 2 সমান 8 ইন্টু হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা হলো √10 ইকুয়াল টু 4 + 4√10 সমান আমরা বের করবো একটু ক্যালকুলেটর দিয়ে। 4 + 4√10 equal to 16.65 বর্গ মিটার। তাহলে আমরা স্থাপনাটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো আয়তাকার অংশের ক্ষেত্রফল যোগ পিরামিডের ক্ষেত্রফল। সুতরাং স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে আয়তাকার তলের ক্ষেত্রফল 6টা তলের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 32 প্লাস পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 16.65। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এটা একটা স্থাপনা। এই স্থাপনার মধ্যে আমরা দুইটা তল এখানে আয়তাকার ঘনবস্তুর একটা তল এবং পিরামিডের একটা তল অতিরিক্ত হিসাব করছি। এই দুইটা তল এখানে স্থাপনার মধ্যে থাকবে না, কারণ স্থাপনা হবে যে উপরের এই সম্পূর্ণ অংশটা, কিন্তু মাঝখানের এই তল দুইটা থাকবে না। অর্থাৎ আমাদের পিরামিডটা হবে জাস্ট এরকম, আমি দেখাচ্ছি।
অর্থাৎ পিরামিডটা হবে ঠিক এরকম, এখানে দুইটা তল থাকবে না, এটা জাস্ট এইভাবে হবে যে এখানের মধ্যে এই এই তলটা থাকবে না, এই তলের ক্ষেত্রফলটা আমাদের বাদ যাবে, আর পিরামিডের এই ভূমির ক্ষেত্রফলটা আমাদের বাদ যাবে। অর্থাৎ এই দুইটা ক্ষেত্রফলকে আমাদের বিয়োগ করে দিতে হবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে, সমগ্র স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমাদের এই যে মাঝখানে পিরামিডের একটা তল এবং আয়তাকার ঘনবস্তুর একটা তল, দুইটা তল আমাদের বাদ যাবে। সেজন্য আমরা লিখব কি এখানে বিয়োগ, তাহলে পিরামিডের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 2 স্কয়ার অর্থাৎ 4 প্লাস আয়তাকার ঘনবস্তুর এই তলটার ক্ষেত্রফল, এটাও বর্গাকার, এটার ক্ষেত্রফল হচ্ছে তাও 2 স্কয়ার সমান 4 বর্গ মিটার সমান আমরা পাচ্ছি 48.65 মাইনাস 8 বর্গ মিটার সমান 40.65 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে এই স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি 40.65 বর্গ মিটার। অর্থাৎ সম্পূর্ণ পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল থেকে এই দুইটা তল, পিরামিডের ভূমিতল এবং আয়তাকার ঘনবস্তুর একটা তল আমাদের বাদ দিতে হয়েছে। তাহলে এই পর্যায়ে আমরা স্থাপনাটির আয়তন নির্ণয় করব। এবার আমরা স্থাপনাটির আয়তন নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। স্থাপনার আয়তন নির্ণয়। তাহলে এখানে স্থাপনাটির আয়তাকার ঘনবস্তু, এটার আয়তন আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি আয়তাকার অংশের দৈর্ঘ্য 3 মিটার, আয়তাকার অংশের প্রস্থ 2 মিটার, আয়তাকার অংশের এটা আমরা দৈর্ঘ্য ধরি 2, দৈর্ঘ্য 2, প্রস্থ 2 এবং আয়তাকার অংশের উচ্চতা 3 মিটার। সুতরাং আয়তাকার অংশের আয়তন সমান 2 × 2 × 3 এত ঘন মিটার। 2 × 4, 3 × 4 = 12, 12 ঘন মিটার। এবার আমরা পিরামিডের আয়তন নির্ণয় করব। তাহলে পিরামিডের ভূমির দৈর্ঘ্য
2 মিটার, পিরামিডের ভূমির প্রস্থ 2 মিটার, পিরামিডের উচ্চতা 3 মিটার। সুতরাং পিরামিডের আয়তন সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল হলো 2 ইন্টু 2 অর্থাৎ 4, যেহেতু বর্গাকার, ইন্টু উচ্চতা 3 ইজ ইকুয়াল টু 4 ঘন মিটার। তাহলে আমরা আয়তাকার অংশের আয়তন পেয়ে গেছি 12 ঘনমিটার এবং পিরামিডের আয়তন পেয়ে গেছি 4 ঘনমিটার। তাহলে এবার সমগ্র তলের আয়তন আমরা নির্ণয় করব। সুতরাং স্থাপনাটির আয়তন, স্থাপনাটির আয়তন সমান আয়তাকার অংশের আয়তন যোগ পিরামিডের আয়তন। তাহলে আয়তাকার অংশের আয়তন পেয়েছিলাম আমরা 12 ঘন মিটার যোগ পিরামিডের আয়তন হলো 4 ঘন মিটার সমান 16 ঘন মিটার। অর্থাৎ আমরা স্থাপনাটির আয়তাকার অংশের আয়তন পেয়ে গেছি 12 ঘনমিটার আর পিরামিডের আয়তন পেয়ে গেছি 4 ঘনমিটার। তাহলে সমগ্র স্থাপনাটির আয়তন হবে 12 ঘনমিটার প্লাস 4 ঘনমিটার ইকুয়াল টু 16 ঘনমিটার। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করলাম। শিক্ষার্থীরা, এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এটুকুতে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।